হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম গরুর গোশত রান্না নিয়ে। আজকে সেই সুন্দর গরুর গোশত রান্না করব। প্রথমে গোশতটা সুন্দর করে কেটে নিব। আমি কেটে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে আমি বসে দিলাম তেল। তারপর দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ। এই তো মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তেছি। আপনারা এভাবে নাড়বেন চাড়বেন। তারপর যে একটু এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম। তারপর এদিকে যে ময় মশলাগুলো আছে, যা যা ময় মশলা লাগে, গরম মশলা, জিরার গুঁড়া, ঠিক আছে, তারপর লবণ, হলুদ, মরিচ গুঁড়া, সব কিছু আমি এখানে অ্যাড করলাম। আপনারা দেখতে পারতেছেন। আপনারা এভাবে গরু গোশতে যা যা দিতে হয় সব মশলা 100% এখানে অ্যাড করবেন। তারপর দেওয়ার পরে চলতে আছে গ্যাস হাই ভোল্ট, চলবে, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে একটু পানি দিয়ে এটা সুন্দর করে কষাইতে হবে। যখন দেখবেন উপরে তেলটা চলে আসছে, ব্যাস এনাফ, এটা হয়ে গেছে। এখন আমি কি করব, এটা যে গরু গোশ অ্যাড করব। দেখতেই পারতেছেন, এই তো আমি দেখেন গরু গোশ এই পরিমাণে দিলাম, 1 কেজি সামথিং। আপনারা যতটুকু দিবেন ওই পরিমাণে ময় মশলাটা অ্যাড করবেন। এটা সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে সুন্দর করে ঢাকা দিয়ে রাখতে হবে। আগে আমাকে কি করতে হবে, গোশতটা আমাকে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। তারপর ঢাকনিটা দিয়ে হালকা করে একটু রাখতে হবে। চলতেছে কিছুক্ষণ পরে এরপর ইচ্ছা মতো সুন্দরভাবে গোশতটা কষাই নিতে হবে, খুব সুন্দর করে। এই কষানোটাই আমার গোশতের টেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কষাইছে, উপরে তেল চলে আসছে, গোশতটা লাল কালার হয়ে আসছে। তারপরে আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকা। এই তো এখন আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, ব্যাস এনাফ, গরু গোশত রান্না হয়ে গেছে বস।